রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু রাজ্য বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নজির বা আইনি সংস্থান নেই বলেই জানানো হয়েছে বিধানসভার সচিবালয়ের তরফে। তবে বিধানসভার সচিবালয় সূত্রে খবর, উপরাষ্ট্রপতির ইচ্ছাকে সম্মান জানাতে প্রথম দফার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেই অধিবেশনেই বক্তৃতা করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গিয়েছে, বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সচিব মারফত চিঠি পাঠান উপরাষ্ট্রপতি ধনখড়। সেই সচিব দেখা করেন স্পিকারের সঙ্গে। খবর, স্পিকারকে জানানো হয় নিজের ভাষণে রাজ্য সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো শব্দ বা বাক্য বলবেন না উপরাষ্ট্রপতি। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, স্পিকার জানান এই ধরনের বক্তৃতা করার কোনো সংস্থান নেই, কিন্তু দাবি পরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ভাষণ দেওয়ার সুযোগ করে দিতেই বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হয়েছে। এদিকে বিধানসভার বাজেট অধিবেশন চলবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী 10ই মার্চ, চলবে 20শে মার্চ পর্যন্ত। সেই সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বিধানসভার সচিবালয় সূত্রে খবর। মাননীয় উপরাষ্ট্রপতির যদি তথ্য আপনাদের সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য ঠিক হয়ে থাকে, তাহলে গতকাল রাজ্যপাল যেমন ওদের তৈরি করা ভাষণ পড়েছেন, কিছু কিছু লাইন যুদ্ধ ঝগড়া করে বাদ দিয়েছেন। আমি আশা করব মাননীয় উপরাষ্ট্রপতি তিনি অন্তত এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর তৈরি করা ভাষণ পড়বেন না, এটা আমার দিক থেকে অনুরোধ থাকবে। অফিসিয়ালি যদি এটা অ্যানাউন্সমেন্ট হয়, আমি ওনাকে মেল করেও রিকোয়েস্ট করব।